খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই বাংলাদেশ থেকে খুনি শেখ হাসিনার দুঃশাসন, অপশাসন, ক্ষমতার অপব্যবহার উপড়ে ফেলা সম্ভব যদি ফরিদপুর ঐক্যবদ্ধ হয়। ওই গোপালগঞ্জের চারপাশে এই ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী কিংবা বাগেরহাট, খুলনা যদি ঐক্যবদ্ধ হয়, এখনো যে রক্ত বিপাসু, ক্ষমতা বিপাসু কিছু দোসর গোপালগঞ্জের আনাচে কানাচে লুকিয়ে আছে, তাদেরকে তাদের শিকড় সহ উপড়ে ফেলতে খুব বেশি সময় লাগবে না। নতুন বাংলাদেশ ছাত্র জনতার, তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ নেতৃত্বের এক বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো, কিন্তু যারা ক্ষমতার নামে, ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না, তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না। এই খুনি হাসিনা ওই পার থেকে বলে তার বিরুদ্ধে 200-250 মামলা হয়েছে, তার জন্য নাকি আরো 200-250 খুন করা জায়েজ। আমরা ওই রক্ত বিপাসু খুনিকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের কোন জীবনের দিকে, কোন প্রাণের দিকে আর যদি কোনো শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন, হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপরে ফেলবো। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি আহ্বান জানাই, আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছি, আপনারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা, যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। যেই প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। বিগত বছরগুলোতে যারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, নতুন শব্দ দেখে, নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের স্বীকৃতি সংবিধানে থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, আমাদের এত রক্তের, জীবনের বিনিময়ে যেই আমাদের এই অভ্যুত্থান এবং সংগ্রাম, এই অভ্যুত্থানের স্পিরিটের আমাদের শব্দগুলোর ওই ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি, বিগত 16 বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি, কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছি।